হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফি ফার্স্ট সামাটিভের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, যা রেডি করলে তোমরাও ফার্স্ট সামাটিভের কমন নিশ্চিত পাবে। এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, শুদ্ধ সব প্রশ্নের উত্তর এখানে রেডি করা আছে। তোমরা শুধু একবার এই প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন এমসিকিউ, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়? উত্তর হবে এ নাম্বার ক্যানিয়ন। 2 নম্বর, নদীর কাজ সর্বাধিক হয়? উত্তর হবে উচ্চ গতিতে, এ নাম্বার। যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে বলে? উত্তর হবে হিমরেখা, এ নাম্বার। পরের প্রশ্ন, পাশাপাশি দুটি কড়ি গঠিত হলে সৃষ্টি হয়? উত্তর হবে অ্যারেট, বি নাম্বার। পরের প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? উত্তর হবে দোদাবেতা, বি নাম্বার। পরের প্রশ্ন, দুন কথাটির অর্থ হলো? উত্তর হবে উপত্যকা। পরের প্রশ্ন, আরব সাগরে পড়েছে এমন একটি নদী? উত্তর হবে নর্মদা। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম অংশের নাম? উত্তর হবে ইন্দ্রা পয়েন্ট। পরের স্থান পূরণ। 1 নাম্বার, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে ড্যাশের মতো? উত্তর হবে পাখির পা এর মতো, এখানটা লিখবে পাখির পা এর মতো। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম? উত্তর হবে সিয়াচেন, এখানটা লিখবে। পরের প্রশ্ন, শিলাময় মরুভূমিকে ড্যাশ বলে? উত্তর হবে হামাদা। পরের প্রশ্ন, ভারতের ড্যাশটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? উত্তর হবে 8টি। পরের প্রশ্ন, ভারতের চীন সীমারেখা ড্যাশ লাইন নামে পরিচিত? উত্তর হবে ম্যাকমোহন লাইন। ড্যাশ বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে? উত্তর হবে কাবেরীর। এবার শুদ্ধ 1 নাম্বার, কড়ি, অ্যারিটি ও পিরামিড চূড়ায় একসঙ্গে অবস্থান করে? উত্তরটি শুদ্ধ। বিন্ধ্য পর্বতকে স্তূপ পর্বত বলে? উত্তরটি শুদ্ধ। এবার এক কথায় উত্তর দাও বা একটি দুটি শব্দ উত্তর দাও। 1 নাম্বার, বদ্বীপ নদীর কোন গতিতে দেখা যায়? উত্তর হবে নিম্ন গতিতে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। পরের প্রশ্ন, ভারতের 3 নাম্বার, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে স্যাডেল পিক। পরের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। পরের প্রশ্ন, কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? উত্তর হবে বি নাম্বার মিসিসিপি। পরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে? উত্তর হবে কলোরাডো নদীতে, বি নাম্বার। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হলো? উত্তর হবে বি নাম্বার হুবার্ড।
পরের প্রশ্ন, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম হলো, উত্তর হবে সি নাম্বার। পরের প্রশ্ন, শতদ্রু যে নদীর উপনদী, উত্তর হবে সিন্ধু। পরের প্রশ্ন, জেরোফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে, উত্তর হবে রাজস্থান। পরের প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে যে ঋতুতে, উত্তর হবে শীত ঋতুতে। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 অবস্থিত যে পর্বতে, উত্তর হবে কারাকোরাম। পরের প্রশ্ন, শুদ্ধ শুদ্ধ। 1 নম্বর, দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, উত্তরটি অশুদ্ধ। শাল ও সেগুন ম্যানগ্রোভ উদ্ভিদ, এটি অশুদ্ধ। 3 নম্বর, উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটিও অশুদ্ধ। রসে মোতানে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটি অশুদ্ধ। এবার স্তম্ভ, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ। 1 নাম্বার লোয়েস, উত্তর হবে সি নাম্বার, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 2 নাম্বার মন্থকূপ, উত্তর হবে ডি নাম্বার, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 3 নাম্বার বি নাম্বার, অর্থাৎ আধি, উত্তর হবে থর মরুভূমি শুকনো ধূলিঝড়। পরের নাম্বার 4 কয়াল, উত্তর হবে এ নাম্বার, কেরলের পশ্চাৎ জলাভূমি। ভূমিরূপ পরিবর্তনে অংশগ্রহণকারী অন্যতম প্রধান গতিশীল শক্তি হল, উত্তর হবে অধঃক্ষেপণ। পরের প্রশ্ন, গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ হল, উত্তর হবে মন্থকূপ, ডি নাম্বার। পরের প্রশ্ন, হিমালয়ের নীলকণ্ঠ চূড়া যে ভূমিরূপের প্রকৃষ্ট উদাহরণ, উত্তর হবে সি নাম্বার, পিরামিড চূড়া। পরের প্রশ্ন, পৃথিবীর অন্যতম নাতিশীতোষ্ণ মরুভূমি তাকলামাকান অবস্থিত, উত্তর হবে। পরের প্রশ্ন, পঞ্চনদের দেশ নামে পরিচিত ভারতের যে রাজ্য, উত্তর হবে পাঞ্জাব। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর অবস্থিত যেখানে, উত্তর হবে কাঠমান্ডু। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ, উত্তর হবে শিবালিক। পরের প্রশ্ন, জল প্রবাহ দ্বারা মৃত্তিকা ক্ষয় সংক্রান্ত সঠিক ক্রমটি চিহ্নিত করো, উত্তর হবে বি নাম্বার, সিট জল নালিকা, হাইফেন দিয়ে লিখবে খোয়াই, হাইফেন দিয়ে লিখবে রেভাইন, অর্থাৎ বি নাম্বারটা। পরের প্রশ্ন, 2-1টি শব্দে উত্তর দাও। 1 নাম্বার, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির উৎস কি, উত্তর হবে সৌরশক্তি। পরের প্রশ্ন, আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয় সাধন, উপযুক্ত শব্দটি লেখা, উত্তর হবে নগ্নীভবন। নদীর কোন গতিতে পলির পরিমাণ সর্বাধিক হয়, উত্তর হবে নিম্ন গতিতে। পরের প্রশ্ন, কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলির নাম কি, উত্তর হবে ভার্ব বা
রিদামাইট। মাশরুম রক নামে মরুভূমির কোন ভূমিরূপ পরিচিত? মাশরুম রক নামে মরুভূমির কোন ভূমিরূপ পরিচিত? উত্তর হবে গৌর। সোমরিরি হ্রদ ভারতের কোন মালভূমি অঞ্চলে অবস্থিত? উত্তর হবে লাদাখ। কোন পর্বতের অবস্থান থর মরুভূমির সৃষ্টিতে সহায়তা করেছে? উত্তর হবে আরাবল্লী। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের কোন ঢাল বৃষ্টির ছায়া অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর হবে পূর্ব ঢাল। পরের প্রশ্ন, কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয়? উত্তর হবে ব্যাসল্ট। পরের প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদে ঠেসমূল দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায় তাকে বলে? উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, নদীর পার্শ্বক্ষয়ের ফলে সৃষ্ট হয় ভি আকৃতির উপত্যকা। সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির হিমবাহকে বলা হয় হিমশৈল। ডি নাম্বার। পরের প্রশ্ন, তির্যক বালিয়াড়িকে বলে? উত্তর হবে বারখান। ভারতের উত্তর দক্ষিণে দুভাগ করেছে কর্কটক্রান্তি রেখা। ওএনজিসি এর রাজ্য পুনর্গঠন কমিশন এর মূল ভিত্তি কি ছিল? উত্তর হবে ভাষা। ভাবর অঞ্চলের দক্ষিণে নদী সৃষ্ট জলাভূমি হল? উত্তর হবে তরাই। ডি নাম্বার। পরের প্রশ্ন, মালাবার উপকূলে স্থলভাগ দ্বারা প্রায় আবদ্ধ সমুদ্রের লবণাক্ত জলাভূমিকে বলে? উত্তর হবে কয়াল। ডি নাম্বার। এবার শুদ্ধ। 1 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো পামির। উত্তরটি অশুদ্ধ। 2 নম্বর, পশ্চিমঘাট পর্বত একটি স্তূপ পর্বত। উত্তরটি শুদ্ধ। 3 নম্বর, পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁক সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। উত্তরটি অশুদ্ধ। নদী গর্ভে সৃষ্ট হওয়া গর্তকে মন্থকূপ বলে। উত্তরটি শুদ্ধ। এবার স্তম্ভ বাম পক্ষ আর ডান পক্ষ মিলাতে হবে। 1 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত। উত্তর হবে সি নাম্বার যোগ। পরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। উত্তর হবে এ নাম্বার বায়ুর কার্য। 3 নম্বর, পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশ। উত্তর হবে বি নাম্বার বাগার। পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের গিরিপথ। উত্তর হবে নাথুলা। এর পরের ভিডিওতে ইতিহাসের কোশ্চেনগুলো দেওয়া হবে, তোমরা চ্যানেল থেকে দেখে নিও।